একজন প্রশ্ন করলো যে তার পাসপোর্টে জন্ম তারিখ সংশোধন হয়েছে, এই জন্ম তারিখ সংশোধন হলে আমি মানে পরের পাসপোর্টে চেঞ্জ হয়েছে জন্ম তারিখ, তাহলে আমি কি ভিসা পাবো বা কিভাবে আবেদন করলে আমার ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে, উনি এটা জানতে চেয়েছে। এটা নিয়ে কথা বলি। এইসব ক্ষেত্রে সাধারণত পাসপোর্ট যদি সংশোধন করেন বা নাম, বয়স, নাম বা বাবার নাম বা মায়ের নাম বা অন্য অন্য কোনো জিনিস যদি সংশোধন হয় বা নামের বর্ণ পরিবর্তন হয় বা নামের স্পেস আপনি মানে জান্নাতুল বা করিমুন্নেসা যদি থাকে, ধরেন যে আমার ওদিকে একটা আসলো যে কি জানি নামটা দেখলাম, জান্নাতুল মাওয়া, মানে একসাথে দেওয়া। উনি আবেদন পরের পাসপোর্ট যখন তার স্পেস দিয়ে দিচ্ছে, স্পেস দেওয়া। আমাকে স্পেস দেওয়া এটা কেন? ওনাদের কিন্তু ভিসা হয়নি, যে আগের পাসপোর্টে স্পেস ছিল না, পরের পাসপোর্টে স্পেস দেওয়া। এটা কেন, আগেরটাতে কেন করা হয়নি, এটা তো সে জানে না। আমি বললাম যে এটা আপনি এই কোর্টে গিয়ে এফিডেভিট করেন, বলেন যে এটার সাথে এই স্পেসটা চেঞ্জ হয়েছে। কোর্ট এফিডেভিট মিনিমাম ম্যাজিস্ট্রেট লাগবে, ওটা করে নিয়ে আসেন। আনলো, আনার পর জমা দিলাম, আলহামদুলিল্লাহ ওনার ভিসা হয়েছে। উনি কিন্তু হিন্দু সম্প্রদায়ের ছিল, সরি মুসলিম সম্প্রদায়ের ছিল, এটা হয়েছে। আর আরেকটা হিন্দু সম্প্রদায়ের একজন, এই কি যেন নামটা, ওনারও সেম ঘটনা। আমার আগেরটা দেখে হিন্দু সম্প্রদায়ের ওই ভাইয়েরটা দেখেই আমার মনে হয় যে হিন্দু সম্প্রদায়ের লোকজনের ভিসা দেয়নি এই স্পেশাল, তার মানে এটা ওদের ওখানে কঠোর আইন। তারপরে তারটা বললাম, ওনার কিন্তু সাক্ষাৎকার একটা দিয়েছিলাম সেম ঘটনা নিয়ে, আর মুসলিম ওই আপারটার সাক্ষাৎকার দেওয়া হয়নি। যাই হোক, এখন এরকম ক্ষেত্রে আপনাদের কাজ হচ্ছে যতটুকুই পরিবর্তন হোক বা চেঞ্জ হোক বা বর্ণ পরিবর্তন হোক, মানে যদি কারো নাম থাকে, এই কি ওখানে টাঙ্গাইল একটা পাসপোর্ট অফিস একটা দেখলাম কি জানি নাম, যে ইউ আর ও দিয়া নাকি হচ্ছে। যাই হোক, এরকম ইউ বা ও বা এ বা ই যেরকম পরিবর্তন হোক, যেমন মিলন, MILON মিলন, আয়ের জায়গায় MELON মিলন, অনেকে এটা দেয়। আই এর দেয় অনেকে, ই দেয় অনেকে। এখন আগের পাসপোর্টে যদি আই থাকে, পরের পাসপোর্টে ই দেন, তাহলে এইটার জন্য আপনাকে কোর্ট এফিডেভিট করতে হবে। আমি জাস্ট ভেঙে বললাম বিষয়টা। আপনার জন্ম তারিখ পরিবর্তন করেছেন, সেটা অনেকে বলে যে ভাই তাহলে পাসপোর্ট অফিস থেকে কেন করে দিল, মানে আমাকে ফোর্স করে। ওইসব লোকগুলো দয়া করে চলে যাবেন, আপনাদের উত্তর দেওয়ার জন্য এখানে বসে নাই। আমি যেটা বলেছি সেটা করবেন, আমারটা ভালো না লাগলে অ্যাভয়েড করবেন। আপনাকে আমি থাকতে বলিনি, যেটা নিয়ম সেটাই করেছি। আপনারা যদি এত কিছুই বুঝেন, তাহলে আপনাদের যদি ভিসা হয় না কেন? আমার মতো এই মানে ছোট্ট মানুষের কাছে, বাটপাড়ার কাছে কেন আসতে হয়? এটা সহজ বাংলা কথা। আমরা তথ্যগুলো জেনে দিচ্ছি, না জেনে দিচ্ছি না। আমি বাটপার বলেন, যাই বলেন, দালাল বলেন, আমি কিন্তু তথ্যগুলো জেনে দিচ্ছি। কোন নামের মানে কোনো মানুষের যদি পরিচয় পরিবর্তন করতে হয়, তাহলে মিনিমাম একজন ম্যাজিস্ট্রেট দিয়ে সেটা পরিবর্তন থাকতে হবে। পাসপোর্ট অফিসে পাসপোর্ট করে দিয়েছে, তাদের একটা আন্ডারটেকিং আছে, ওটা দিয়ে আপনারা বা অনেক সময় নিজেরা লিখে সিগনেচার দিয়ে দেয়, আপলোড করে দেয়। এটা তো আর কেউ যাচাই করে না, ওইটা হয়ে যায়। কিন্তু যখন ভিসা করতে যাবেন, এটাকে বড় একটা ক্রাইম হিসেবে বিবেচিত হয়। ওই ক্রাইমগুলোর জন্য আপনার মিনিমাম কোর্ট থেকে একজন ম্যাজিস্ট্রেট কর্তৃক আপনার এটা পরিমার্জিত থাকতে হবে, অর্থাৎ স্টাম্পে। এটা অনেকেই দেখলাম যে একজন 150 টাকার স্টাম্পে নিয়ে আসছে, মাঝখানে একজন 150 টাকার স্টাম্পে নিয়েছে। ওই ব্যক্তির ক্ষেত্রে এখন কি করব বলেন? 150 টাকার স্টাম্পে নিয়ে আসছে, ওনাকে বলেন যে এটা সংশোধন করে নিয়ে আসেন। উনি টাকা, অনেকগুলো টাকাও দিয়ে গিয়েছে। আচ্ছা, ওনার আপডেটটা নিতে হবে। উনি অনেকগুলো টাকাও দিয়ে গিয়েছে, ওনারটা হচ্ছে বিষয়। এখন ওনারটা যদি আপনার মানে কি বলে, যদি মানে আমি জানি না ওনার কে করাইছে, উনি বলে যমুনা ফিউচার পার্কে করাইছে। উনি 300 টাকার স্টাম্পে করেনি। মানে মূল বিষয় হচ্ছে আপনার যদি ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো কিছু পরিমার্জিত পরিবর্তিত সংশোধিত হয়, সেটা মিনিমাম 100 এই 3টা স্টাম্পে 300 টাকার লাগবে, এই স্টাম্প লাগবে। এছাড়া করেন যদি 100 বা 150 টাকার কি করে দেখবেন যেটা অ্যাডভোকেট করে নাই। কোনো অ্যাডভোকেট নিজে ভুল করে কখনো এই কাজটা করবে না, এবং এটা অ্যাডভোকেট দিয়ে করানোর পর আপনাকে কোর্ট কর্তৃক, ম্যাজিস্ট্রেট কর্তৃক আপনাকে ওটা তার থাকতে হবে, অনুমোদিত থাকতে হবে। তাহলে কি করবেন, ওইটা অ্যাকসেপ্টেবল। আপনি নাম পরিবর্তন করেন, বয়স করেন, যাই করেন। আমি আশা করি নিশ্চয়ই ওই ভাই বুঝতে পেরেছে। এরকম ক্ষেত্রে কোনো কিছু আপনার চেঞ্জ করা যাবে না। আরেকটা ভিডিও, ছোট ভিডিও দিব, আশা করি পরের ভিডিও দেখবেন যে NID-তে 10টা শব্দ ছিল, আগেরটা বেশি ছিল, এটা দিয়ে কোনটা দিব, এটা পরের ভিডিওতে দিব আপনাদেরকে।